সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা এই গরমেও ভালো থাকার চেষ্টা করছি। ভালো না থাকলে আমরা কাজে কর্মে মন লাগাতে পারবো না। যাই হোক, সকালবেলা উঠে সবার ঘুম থেকে ওঠা হয়ে গেছে। সৌমিক চলে গেছে অফিসে। রিকনের স্যার এসছেন, স্যারের কাছে পড়াশোনা করছে। আর আমি তার মধ্যে ঘর দোরগুলো একটুখানি গুছিয়ে নিচ্ছি, কারণ আবার রান্নাঘরে ছুটতে হবে রান্নার জোগাড় করতে। চলো, এসে গেলাম এবার রান্নাঘরে। আমি আজকে আলু ঝিঙে পোস্ত করব আর ভোলা মাছের ঝাল করব। আর কালকে টকের ডাল আছে, আর ডাল করার দরকার নেই। তার জন্য আমার আলু আর ঝিঙে কাটা হয়ে গেছে। এবার আমি সেগুলোকে ভেজে নিচ্ছি। তার মধ্যে থেকেই রিকনের স্যারের জন্য একটু চা করলাম, ওনাকে একটু চা দিয়ে আসলাম। রিকনকে অনেকবার বললাম, বাবা তুই কিছু খাবি? ও বললো সকালবেলা মামা এখন আমার খেতে ইচ্ছা করছে না। যাই হোক, এই গরমে তো কারোর খেতে ইচ্ছা করছে না, কিন্তু খেতে তো হবে, বলো না হলে কি করে হবে। আলু ঝিঙে পোস্তর জন্য আমি কাঁচা লঙ্কা আর পোস্ত একসঙ্গে পেস্ট করে নিলাম মিক্সিতে। আর তেলের মধ্যে কোনো কিছু ফোড়ন দিইনি, আলুগুলো আর ঝিঙেগুলো একসঙ্গে ভেজে নেব। তারপরে পোস্তটা মিশিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে, হলুদ সামান্য দিতে হয় পোস্ততে, না দিলে চলে না। এই দিয়েই পোস্তর তরকারি আমার হয়ে যাবে। রান্নার ফাঁকে ফাঁকে আমাকে অনেকবার ব্রেক নিতে হয়েছে, কারণ পুজোটা আমাদের কমপ্লিট হয়েছে। এবার সবাইকে তখন অ্যাডভান্স করা হয়েছিল, এবার সব একে একে পেমেন্ট নিতে আসছে। সৌমিক অফিস থেকে এসে গেছে, এবার ক্যাটারিং এর তাপস এলো, প্যান্ডেলের সুমনদা এলো, সবাই এক এক করে পেমেন্ট নিতে এলো এবং সবাইকে কমপ্লিট করে দেওয়া হলো। আমাদের ধার বাকি অত চলে না, যে কোনো জিনিস হয় তাড়াতাড়ি করে আমাদের হয়ে যায় ক্লিয়ার। দেখো, ক্লিয়ার হয়ে গেলে মাথা হালকাও হয়ে যায়, অত টেনশন থাকে না। এই যে এইবার কি করছি, আমি পোস্তটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার হঠাৎ করে মনে পড়েছে সৌমিক পোস্ত বাটা খেতে তো বেশ ভালো লাগে, ওই জন্য বাটি বের করে ওর জন্য অল্প করে পোস্ত বাটা রেখে দিলাম। এবার সেটাও সামনের ভাতে সর্ষের তেল আর নুন দিয়ে মেখে খাবে। ও শুধু খাবে না, আমরাও খাবো, মানে উপলক্ষ্য হচ্ছে ও। যাই হোক, আমি জল দিয়ে দিয়েছি আলু পোস্ত ঝিঙেতে। এবার এটা হতে থাকুক আস্তে আস্তে। এবার অন্যান্য কাজে আমাকে হাত লাগাতে হবে। এর মধ্যে আমার শাশুড়ি মায়ের জন্য রুটি করেছি, তরকারি করেছি, আর ওনাকে একটু লেবুর আচার দিচ্ছি। গরমের মধ্যে ভালো লাগবে খেতে। মা বলছে তোমরাও এবার তাড়াতাড়ি খেয়ে নাও। এবার রিকনের যতক্ষণ না পড়া কমপ্লিট হচ্ছে, আমি তো আগে ভাগে খেয়ে নিতে পারি না। আর রিকন আর আমি রুটি খাবো না, আমরা না ছাতু খাবো। আমাদের পেঁয়াজ দিয়ে ছাতু খেতে খুব ভালো লাগে। মাছের ডিমটা বের করেছিলাম, আজকে আর করতে ইচ্ছা করছে না। মানে কেউ খাবে কি খাবে না জানি না, এত গরম পড়েছে। ওই জন্য মাছের ডিমটা ফ্রিজের মধ্যে আবার ঢুকিয়ে রেখে দিচ্ছি। ফ্রিজে চিংড়ি মাছ আছে, মাছের ডিম আছে, অন্যান্য মাছ আছে। কি করবো এই গরমে এত রান্না করে। যাই হোক, এগুলো সব ঢুকিয়ে রাখলাম। এবার এই কাঁচের বাটিগুলো আস্তে আস্তে করে ড্রয়ারে ঢুকিয়ে রাখছি, কারণ কখন হাত লেগে ভেঙে টেঙে যাবে, এগুলো একটু সাবধানে রাখাই ভালো। আস্তে আস্তে অনেক কাজই হয়ে গেল, গরমও লাগছে। এর মাঝখানে আমি গা ধুয়েও একবার চলে এসেছি। এরপর আমি সোফা টোফাগুলো একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন না ডাস্টিং করলে না এত ধুলো হয়, সেটা সামলানো যায় না। আর দেখতেও খুব খারাপ লাগে ধুলো পড়ে থাকলে। এত দামি দামি ফার্নিচার, এত দামি সোফা, এত দামি জিনিস সৌমিক করে দিয়েছে। এগুলোকে আমি যদি ঘরের যত্ন না রাখি ঘরে থেকে, তাহলে কি করে হবে বলো বন্ধু। আর সময়ও কেটে যায়, সমস্ত কাজকর্ম করতে করতে না সময়টাও কেটে যায়। এত গরম লাগছে, এবার একটু রান্না অফ করে, আমি ঘরটা ঠান্ডা আছে এখন, কিন্তু এসি চলছে না, শুধু ফ্যানের হাওয়াই চলছে, কিন্তু ঘরটা ঠান্ডা আছে, তাই একটু এসে বসলাম। আবার রিকনে একটু চলে আসলো তার মাঝখানে, ওকেও এসে একটু আমার মুখটা দেখতে হবে। স্যার কিন্তু এখনো আছেন, স্যার কিন্তু যাননি, কিন্তু মাঝে মাঝে এসে আমার মুখটা দেখে যায়, আমার সঙ্গে একটু গল্প করে যায়, আবার আমাকে আদরও করে যায়।
ও যে কি এত মা ভক্ত আমি বুঝে পাই না, সারাক্ষণ মা 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 এই মা ওই। এত মা ভক্ত হওয়া কিন্তু ভালো না, পরবর্তীকালে ভীষণই প্রবলেম হবে। এখনো বাচ্চা, ক্লাস 9-এ মানে নামেই পড়ছে, দেখো এখনো বাচ্চা বাচ্চা ভাব। ওকে দেখলে কেউ বলবে ক্লাস 9-এ পড়ে? সবাই বলে। যাই হোক, পড়াশোনার প্রতি ডেডিকেশন রাখাটাই উচিত এই বয়সে, সেটাই ও করে। তার মাঝে খাওয়া দাওয়াটা তো আছে, ওরও ভীষণ ফুডি আমাদের মতন, খেতেও খুব ভালোবাসে। কত গল্প হচ্ছে দেখো না আমার সাথে, নানা রকম আশকুর পাশকুর গল্প। এই এবার আমি যেতে বললাম যে স্যার বসে আছেন, এবার যাও তুমি। অ্যাকচুয়ালি স্যার ওর হোমওয়ার্কটা চেক করছিল, ওই জন্য। এই যে যাওয়ার আগে একবার আমাকে চটকা চটকি না করলেও চলবে না। চলো এবার ও যাক, এবার আমি আরেকটুখানি বসে নিয়ে তারপর আবার রান্নার কাজে আমাকেও দৌড়াতে হবে, কারণ এখনো কিন্তু মাছ বাকি, মাছ এখনো কিন্তু আমার হয়নি। মাছটা আমি একটু হালকা করেই পাতলা করেই করব, কারণ এই গরমে বেশি রিচ করা যাবে না, ওই জন্য একটু হালকা পাতলা করেই করব। চলো দেখা যাক কি করি। ও বাবা, মাছ করব কি? মাছ মানদি এমন ভাবে ধুয়ে ধুয়ে গেছে, এত আঁশ ভর্তি দেখি মাছ রান্না করতে গিয়ে। আবার এই আঁশগুলোকে ছড়িয়ে দিয়ে ভালো করে ফেললাম, কারণ এই দেখো মাথার মধ্যেও এই দেখো আঁশ থাকে। গুড ইভিনিং বন্ধুরা, এখন 7:30 মতন বাজে। এখন একটু ল্যাপটপ নিয়ে বসেছি ভিডিও এডিটিং করার জন্য। এই যে ঘরে এখন কেউ নেই, সৌমিক চলে গেছে, ক্লাবে বেরিয়ে গেছে, আর রিকন গেছে টিউশন। রিকন চলে আসবে তাও 8টার সময়ও চলে আসবে। যা গরমটা পড়েছে, মাথা কপাল সব যন্ত্রণা করছে। আর আমাদের যেহেতু 3 তলায় ঘর না, পুরো ছাদের গরমটা নামে। মানে হয় ঘরের এসি চালাতে হচ্ছে, না হলে ডাইনিং এর এসি মানে লিভিং রুমের এসি চালাতে হচ্ছে। লিভিং রুমে যেহেতু খাওয়া দাওয়া করা হয়, ডাইনিং এরিয়াতে একটু বসা যাচ্ছে না, এত গরম উপরটায়। জল খাবো কি, জল পুরো ফুটন্ত গরম জলের মতন হয়ে আছে। আমি মানে আমরা কেউই ফ্রিজের জল খাই না, কিন্তু বাধ্য হয়ে এবার ফ্রিজের জলটা খেতে হচ্ছে। যাই হোক, কিছু তো করার নেই, আমাদের দোষেই কিন্তু এত গরমটা পড়েছে। আমরা যেভাবে অত্যাচার শুরু করেছি এই প্রকৃতির বুকে, সেই কারণেই এত গরম। গাছপালা কেটে দিয়ে ফ্ল্যাট ফ্ল্যাট তৈরি করা, কি আর করা যাবে। সিলিন্ডারটা শেষ হয়ে গেছে, সিলিন্ডার বুক করা হয়েছে আর সরানো হয়নি। আর এই সবে আমি ভাত করলাম কেন, কালকে সকালে না আমরা ব্রেকফাস্টে ভাত খাবো। সৌমিককে বললাম পান্তা ভাত খাবে, যদিও সানডে কালকে মানে একটু লুচি পরোটা এইসব খাওয়ার কথা, কিন্তু এত গরম পড়েছে। আমি সৌমিককে বললাম যে তুমি এ করবে, কালকে পান্তা ভাত খাবে সকালবেলা ব্রেকফাস্টে। বলছে পান্তা ভাত, আমাদের এইসব খাওয়াই হয় না, খেতে তো দারুণ লাগে। বললো করো তাহলে। বলেই রাত্রিবেলা এখন ভাত করে নিলাম, ভাত করে নেবো, এটা ঠান্ডা হয়ে যাবে। হয়ে গেলে রাত্রে যখন শোবো, আমি তো অনেক রাতেই শুই, মানে খাওয়া আমাদের তাড়াতাড়ি হয়ে যায়, তোমার 10:30টার মধ্যে আমাদের ডিনার কমপ্লিট। কিন্তু একটুখানি মোবাইল দেখি, একটুখানি ভিডিওগুলো অন্যান্যদের একটু ভিডিও দেখি, এসব করতে করতে একটু রাত্রি হয়ে যায়। ওই তখন ভাতে জল ঢেলে রেখে দেবো ঝুড়ি চাপা দিয়ে, ওই ভাতটাই আমরা কালকে খাবো। সঙ্গে একটু আলু সেদ্ধ হবে মাখা শুকনো লঙ্কা দিয়ে, আর ফুলুরি হলে তো জবাবই নেই। যাই হোক, ব্রেকফাস্টটা মনে হচ্ছে কালকে ভালোই হবে, আর লাঞ্চে কি হয় দেখা যাক। আর আরেকটা খবর জানো, আমি কদিন আগেই শুনলাম যে কস্তুরীদি মারা গেছেন। মানে দিদির ব্লগ
খুব দেখতাম, ভালো লাগতো। আমি কিছু কিছু ইউটিউবারের ব্লগ দেখি, ভালো লাগে। তার মধ্যে কস্তুরীদি একজন অন্যতম ছিলেন, কারণ কস্তুরীদির ব্লগ দেখলে না ভীষণ পজিটিভ ভাইব পেতাম। মানে সেই জিনিসটা মানে মেনেই নিতে পারছি না। দিদি যেহেতু কিডনি প্রবলেম ছিল, উনি ডায়ালিসিস নিতেন। ডায়ালিসিস নিতে শুনেছি ভীষণ কষ্ট হয়, প্রচন্ড কষ্ট হয়। সেই কষ্টটাকেও তিনি মানে বুঝতে দিতেন না। এত সুন্দর মানে ঝাকাস বিন্দাস বলতেন, মানে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। যাই হোক দিদি, তোমার আত্মার শান্তি কামনা করি, তুমি ভালো থেকো যেখানেই থেকো। সৌমিকের আস্তে আস্তে হয়তো 9:30 পৌনে 10টা বাজবে। এখন বাজে 9:25, আর 5-10-15 মিনিটের মধ্যেই চলে আসবে সৌমিক। কারণ এত গরম বাইরে, ঘরেতে থাকলে তাও তো এসিটা চলবে, ওই জন্য চলে আসবেও। আমি ওই জন্য না 9:30 পর আমি আর ভিডিও করি না, কারণ ও আসে, একটু গল্প করি, একটু কথা বলি, আমাদের দোকানের মানে ব্যবসার ব্যাপারে একটু কথা বলি, নানা রকম তো কথাবার্তা থাকে। হ্যাঁ, তারপরে একটু খুনসুটি হয়, তিনজনের মধ্যে একটু ইয়ার্কি হাজলামি হয়। যাই হোক, এই করে করে আমাদের, ওই জন্য আমি 9:30 পর আর ভিডিওটা মানে লং করি না। দেখেছো ঘরের এসির সুইচটাকে অফ করেনি, তার আগে ডাইনিং এর এসি চালিয়ে দিয়েছে। আসলে পড়ে ঠরে এলো তো, ওর আর ভালো লাগছে না। ভিডিওটা আর বেশি আজকে বড় করব না, ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি এই ব্লগগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের আশীর্বাদ কিন্তু আমাদের খুব প্রয়োজন। তাহলে এখানে রাখছি, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।